বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাংস পুরি, বিফ পুরি। অনেক মজাদার একটা খাবার, বাচ্চাদের বিকেলবেলার দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। চলুন দেখে আসি পুরো রেসিপিটি। আমি এখানে বিফ নিয়ে নিয়েছি 1 কাপ। বিফটা আমার রান্না করা ছিল, একদম ভুনা মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুরের ডাল, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি এবং কয়েকটা রসুন কুচি। ব্যাস, এখন আমি চুলার মধ্যে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি একটা, কড়াইয়ের মধ্যে আমি মসুরের ডালগুলো ঢেলে দিলাম। এখন 1 কাপ ডাল আমি ঢেলে দিয়েছি, 1 কাপের জন্য 1 কাপ পানিও আমি ঢেলে দিব। এখন কাঁচামরিচ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং সঙ্গে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো। এগুলো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এগুলো সিদ্ধ করে নিতে হবে, 80%-এর মতো সিদ্ধ করে নিব। এটা 100% সিদ্ধ করা যাবে না, একবারে গলে যাওয়া যাবে না। দেখুন পানিটা আমার শুকিয়ে গিয়েছে। যখন এরকম পানিটা শুকিয়ে যাবে বুঝতে পারবেন, তখন সেই যে মাংসটা আমি রেখেছিলাম সেই মাংসটা ঢেলে দিব। মাংসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। বিকেলে যদি হয় এরকম মুচমুচে মাংস পুরি, তাহলে কিন্তু জমে যায় বিকেলটা। বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার ডাল পুরি, মাংস পুরি। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম একদম শেষে, যখন পানিটা শুকিয়ে গেছে। এই নাস্তাটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে সত্যি আমার কথাটা মিলিয়ে গেছে, এবং ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু হ্যাঁ এই রেসিপিটা এরকম হয়েছিল বা সেরকম হয়েছিল। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে একদম। ডালের পুরটা আমার ঠান্ডা হতে থাকুক, এদিকে মিশ্রণটা করে নিব। ময়দা দিয়ে দিলাম 2 কাপ। 2 কাপ ময়দার সঙ্গে 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। এখন মিডিলটা একটু গর্ত করে নিচ্ছি। এই গর্তের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব। 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি। তেল, লবণ আর এই ময়দাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা আটা ময়দা যে কোনো কিছু দিয়েই কিন্তু করা যায়, কোনো সমস্যা নেই। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে মুষ্টি বেঁধে দেখবেন যে এরকম করে দোলা বেঁধে আসছে শক্ত হয়ে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। ঠিক তখন একটু করে পানি দিয়ে এই ডোটা কিন্তু করে নিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তখন কিন্তু আবার একদম পাতলা ডো হয়ে যাবে, তখন আপনি আর এই ডালপুরি বানাতে পারবেন না। শেষে একটু তেল লাগিয়ে দিয়ে আর একটু ভালোভাবে মথে নিয়ে এটা জাস্ট আবার আমি রেস্টে রেখে দিব ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আবার 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ছোট ছোট করে লেচি কেটে বেলে নেব। আমি বেলনা নিয়ে নিয়েছি, চাকতি নিয়ে নিয়েছি, আমি একদম লেগে গিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। ব্যাস, দেখুন একটু লক্ষ্য করুন, আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে এভাবে করে একটু বেলে নিব অ্যাট ফার্স্ট। যখন এরকম বেলা হয়ে যাবে, দেন এখানে আমি দিয়ে দিব সেই ডাল আর মাংসের পুর। ডাল আর মাংসের পুর আমি 3 চামচ করে দিয়েছি একটা পুরির মধ্যে। তারপরে এইভাবে সাইডগুলো ধরে ধরে একদম মিডিলে নিয়ে আসতে হবে, খুব আস্তে করে। বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে, ফেটে গেলে ডালগুলো মাংসগুলো বের হয়ে যাবে, তখন ভালো লাগবে না। ভাজতে গেলে তেল ভিতরে ঢুকে যাবে। এবং হাতের সাহায্যে এইভাবেই সাইড দিয়ে মিডিল দিয়ে চেপে চেপে বেলে নিতে হবে। এটা কিন্তু বেলনা দিয়ে আর বেলার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে হালকা করে চেপে চেপে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি বাকি সবগুলো পুরি
বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার মধ্যে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, 1/2 লিটারের মতো তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা পুরি এখানে ছেড়ে দিলাম। যখন দেখবেন যে পুরিটা এক পাশটা হয়ে গিয়েছে, তখন এটা উল্টে দিতে হবে আরেক পাশে। আরেক পাশে আলতো করে ধরে উল্টে দিলাম, কারণ তেল ছিটতে পারে। এই গরম তেলের ভয় আমার খুব, আমি প্রচণ্ড ভয় পাই গরম তেলকে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ডাল পুরির মধ্যে, মাংস পুরির মধ্যে। আমার এই মাংস পুরিটা দুর্দান্ত হয়েছে। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই মাংস পুরি, একবার খেলে কখনোই ভুলতে পারবেন না এই মাংস পুরির স্বাদ। অসাধারণ, অসাধারণ হয়েছে। আমি খেয়ে দেখছি, রিয়েলি ইটস সো ডেলিশিয়াস। অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।